আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে যে দৃশ্যটা দেখাচ্ছি সেটা বেঙ্গল মোটরসের মাসিক ব্রিথিংয়ের একটা চিত্র দেখাচ্ছি। আমরা শ্রমিক ওয়ার্কার স্টাফ সবাই মিলে সম্পূর্ণ ব্যাপারে আলোচনা করছি, কীভাবে প্রোডাকশনগুলোর গুণগত মান ঠিক রাখা যায়, কীভাবে প্রোডাকশন বৃদ্ধি করা যায়, আর অন্যান্য যা সমস্যা আছে সবগুলি ব্যাপারে নিয়ে আসলে আলোচনা হচ্ছে ওয়ার্কারদের সাথে। সম্পূর্ণ ব্যাপারে ডিসকাস চলছে। আসলে আমরা সবসময় চাই সব ওয়ার্কারদের সাথে মিলেমিশে একসাথে ডিসকাস করার জন্য, সব কিছু একসাথে সমাধান করার জন্য। আমাদের সাথে কথা বলছেন এই মুহূর্তে পিএম সাহেব, জনাব এই ফ্যাক্টরির একমাত্র পিএম জনাব শফিক সাহেব কথা বলছেন, এবং তারপরেই কথা বলবেন হয়তো আনোয়ার ভাই, হয়তো বা নাজমুল ভাই। তারপরে যে সময় তাকে দুটির কথা আমি বলবো। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল মোটরস হাঁটি হাঁটি পা করে আজকে প্রায় 2 বছরের মতো হয়ে গেল আমরা হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছি, যেন সম্পূর্ণ পণ্যের গুণগত মানগুলা ঠিক রাখি। আর এই মিটিংটি সম্পূর্ণই ইসমাইল স্যারের দিক নির্দেশনায় হয়। আমাদের সম্মানিত চেয়ারম্যান, বেঙ্গল মোটরসের সুযোগ্য চেয়ারম্যান জনাব ইসমাইল আলম স্যারের দিক নির্দেশনায় আসলে এই মিটিংগুলো ডাকা হয়। আমরা সমস্ত ওয়ার্কার এবং আমাদের স্টাফের পক্ষ থেকে ইসমাইল আলম স্যারের দীর্ঘ কামনা করছি। আল্লাহ যেন তাকে নেক হায়াত দেয়, আমাদের পাশে যেন সবসময় উনি থাকতে পারে সেই প্রত্যাশা করছি। এবং ইসমাইল স্যারের জন্য সবাই দোয়া করবেন। এই কোম্পানির, এই বেঙ্গল মোটরস লিমিটেডের সুযোগ্য চেয়ারম্যান জনাব ইসমাইল আলম স্যারের জন্য সবাই আসলে দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, তিনি যেন আমাদের মাঝে থেকে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার সুযোগ আমাদেরকে দেন এবং উত্তরোত্তর সাফল্য যেন হয়। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আসলে কথা হচ্ছে সেগুলো কোম্পানির কীভাবে প্রোডাকশনের গুণগত মান বৃদ্ধি করা যায়, কিভাবে আরও ডেভেলপ করা যায়, কারো কোনো কনসার্ট আছে কিনা বা কী করলে ভালো হয়, সেগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা। এই মুহূর্তে নাজমুল ভাই কথা বলছেন সম্পূর্ণ ওয়ার্কারের সাথে, পর্যায়ক্রমে সবাই কথা বলবেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে আমরা স্টাফরা এদিকে দাঁড়িয়ে আছি, ওয়ার্কাররা আমাদের সামনে আছে। তারপরে চেষ্টা করছি সবার সাথে মিলেমিশে কিছু কথা বলার জন্য। আসলে কতটুকু কী বলতে পারছি জানি না, তবে আমরা সবসময় চেষ্টা করি সম্পূর্ণ ওয়ার্কারের সাথে ডিসকাস করে আমরা যেন সব আলোচনাগুলো সারতে পারি, যেন কোনো সমস্যা না হয়। কারণ উঁচু নিচু সবাই আমরা শ্রমিক, সবাই আমরা ভাই, সবার সাথে মিলেমিশে আমরা কাজ করে এগিয়ে যেতে চাই। আর বেঙ্গল মোটরসের সুযোগ্য চেয়ারম্যান জনাব ইসমাইল আলম স্যারের একটাই দিক নির্দেশনা, যেন আমাদের পণ্যের গুণগত মান যেন ঠিক থাকে এবং প্রোডাকশনগুলো কীভাবে বৃদ্ধি করা যায় সেদিকে সবার নজর দেওয়ার জন্য উনি সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দেন এবং আদেশ দেন। আমরা তারই দিক নির্দেশনায় আজকে এই মিটিংটা ডেকেছি। মিটিংটা চলছে বেঙ্গল মোটরস লিমিটেডের সুযোগ্য চেয়ারম্যান স্যারের দিক নির্দেশনায়। আসলে এই ইসমাইল আলম স্যারের কথা বলতে গেলে আসলে শেষ হবে না। এই মুহূর্তে কথা বলছেন আনোয়ার ভাই অত্যন্ত আসলে একজন মেধাবী মানুষ। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট অফিসার ছিলেন, অবসরপ্রাপ্ত। তিনি এখন আমাদের কোম্পানির এমডি হিসেবে আছেন। তিনি আসলে আমাদেরকে সবসময় খুব সুন্দর পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকেন। এই জন্য আনোয়ার ভাইকে